নমস্কার বন্ধুরা, রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো জিলিপি। জিলিপি তো আমরা সবাই খেতে খুবই ভালোবাসি। তাহলে দেরি না করে চলুন স্টার্ট করা যাক। প্রথমে আমি সসপ্যানে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি আর দিচ্ছি হাফ কাপ জল। এই অনুপাতেই আমি চিনির শিরাটি বানিয়ে নেব। এবার চিনির শিরাটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিনির শিরাটি গাঢ় হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস ও 4-5 ফোঁটা ফুড কালার। ফুড কালার না থাকলে আপনারা কয়েকটা কেশর দিয়ে দিতে পারেন। চিনির শিরাটি রেডি হয়ে গেছে। চিনির শিরাটি একটু গাঢ় করব, তবে একতার বিশিষ্ট চিনির শিরা বানাবো না। এখন একটি মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা। তারপরে ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি ঘরে বানানো টক দই। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে অল্প অল্প জল মিশিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। এখন ময়দার ব্যাটারে দিয়ে দিচ্ছি 5 ফোঁটা ফুড কালার। ফুড কালার না থাকলে আপনারা ব্যাটারে হলুদ গুঁড়োও দিতে পারেন। জিলিপি বানানোর জন্য ব্যাটারটি রেডি হয়ে গেছে। ব্যাটারটিকে এখন পিপিং ব্যাগে ভরে নিচ্ছি। আপনারা চাইলে মিল্ক প্যাকেটের ভেতরে ব্যাটারটি ভরে জিলিপি বানাতে পারেন। গরম তেলে ব্যাটারটিকে এইভাবে জিলিপির প্যাঁচ দিয়ে ছেড়ে দিচ্ছি। এখন জিলিপিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। জিলিপিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার জিলিপিগুলোকে গরম তেল থেকে তুলে রেডি করে রাখা চিনির শিরাতে দিয়ে দেবো। জিলিপিগুলোকে 2 থেকে 3 মিনিট চিনির শিরার মধ্যে রাখবো। চিনির শিরার মধ্যে জিলিপিগুলোকে একটু উল্টে পাল্টে নেব। তিন মিনিট হয়ে গেছে। এবার জিলিপিগুলোকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত জিলিপি বানিয়ে নেব। এইভাবে জিলিপি বানালে জিলিপির বাইরেটা খুব ক্রাঞ্চি হয় ও ভেতরটাও তেমনই রসালো হয়। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন ও আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটি দেখার জন্য।